এখানে আমি তাড়াহুড়ো করে ঋতিকার পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ওই স্কুলে যাবে। তার জন্য আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা সিদ্ধ হয়ে গেলে এখানে ঝুড়ির জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াই তেল গরম করতে দিয়েছি, তারপরে গাজর বিনস সব দিয়ে দিলাম, একটু হালকা করে ফ্রাই করে নেব। তার মধ্যে আবার পেঁয়াজও দিয়ে দিলাম, হালকা করে ফ্রাই করে নেব। আলুটা আমি ইউজ করছি না, কারণ আমি সবজি আর ডিম দিয়েই পেঁয়াজ টিয়াজ দিয়েই পাস্তাটা বানাচ্ছি। এবার ডিমটা ভুজিয়া করে নেব। এখানে আমি কিন্তু 2টো ডিম দিয়েছি। তারপরে আমি হালকা করে পাস্তাটা সতে করে নেব তেল দিয়ে। তারপর আমি সব মিক্স করে দিয়েছি, ডিম সবজি দিয়ে মিক্স করে নিয়ে আমি হালকা করে আরেকটু সতে করে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে পাস্তা। টিফিন বক্সে ভরে দিয়েছি ওর টিফিন। তো খেয়ে বলবে এখন কেমন হয়েছে খেতে পাস্তাটা। ভালো হয়েছে পাস্তা? তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে তো? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, 8টা 10 হয়ে গেছে, গাড়ি আসবে। যাও, টাটা। প্রিয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখলেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। ঋতিকার টিফিন গুছিয়ে মানে ড্রেস টেস পরিয়ে খাইয়ে টাই পুরো গাড়ি তুলে দিয়ে আসলাম। তো এখন আমি লেবুর জল খাবো বলে জল গরম করে এনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি জল গরম করে নিয়ে চলে এসেছি। লেবু দিয়ে এক্ষুনি খেয়ে নেবো। চলো আবার পরে কথা হবে। তারপরে তো আমি জামা চেঞ্জ করে চলে এসেছি রান্নাবান্না করতে। এখানে আমি সুন্দর করে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছি আমি তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ কিনেছিলাম, সেগুলো ভাজছি। এখানে কুমড়ো আলু কেটে রেখেছি, কুমড়ো আলু দিয়েই তেলাপিয়া মাছটা ঝোল করবো। এখানে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা কাটা আছে। তারপরে এখানে মাছগুলো আমি এক পিঠ উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। আর এক পিঠ ভাজার জন্য মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে আরেকটা মাথা ফ্রিজে রেখেছিলাম, এটা চচ্চড়ি বানাবো। এটা এখন মেখে নিচ্ছি, এটাও ভেজে নেবো এই মাছগুলো ভাজার পরে। তো এই মাছটাও ভেজে নেবো ছাকা তেলেই। এখানে কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি সুন্দর। এখানে মশলা আমার সবজির সাথে মশলা কষা হচ্ছে। তারপরে একে একে আমি এর মধ্যে ঝাল, হলুদ, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম। তারপরে আমার সুন্দর হয়ে গেল কুমড়ো আলু তেলাপিয়া মাছের ঝোল, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আমি মাঝে সাঝে এরকমই রান্না করেই থাকি। সবে লাভিয়েছি তাই ধোঁয়া উঠছে। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, 5 ফোঁটন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা করে নিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি বানাচ্ছি বাঁধাকপির চচ্চড়ি। এই সবজিগুলোর মধ্যে আছে বিনস, তারপরে তোমার বেগুন, তোমার আলু আর বাঁধাকপি তো আছেই, দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এদিকে আবার হবে আমের চাটনি। এখানে আবার আম কেটে নিয়েছি, আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে অর্ডার করে গেছে আমের চাটনি খাও, তা আম কেটে রেডি করে নিয়েছি। আর পাশে আর একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোঁটন দিয়ে দিয়েছি তেলের ওপরে। তারপরে এখানে আমি আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম। তারপর একটু গলে গলে আসলে আমি এখানে জলটা দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, রীতিমতো ফুটেও গেছে চাটনিটা আমার। তো এখানে বাতাসা দিয়ে দিয়েছি, একটু ঘন ঘন আসলে লাভিয়ে নেব। পাশে আরেকটা কড়াই ফের চচ্চড়ি হয়ে যাওয়ার পরে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। চাটনি হচ্ছে পাঁপড় না ভাজলে হয়, পাঁপড়গুলো একে একে আমি ভেজে নেব। ঋতিকা খুব ভালোবাসে চাটনির সাথে পাঁপড় খেতে, তার জন্য পাঁপড়ও ভেজে কমপ্লিট করে নিলাম। তো এখানে সুন্দর আমার মাছের ঝোল তরকারি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
এদিকে আছে চাটনি, এখানে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম আমি তোমাদের। আর ওটা তো ভাত। রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সুন্দর করে মাথায় শ্যাম্পু করে স্নান করে আসলাম। স্কুল থেকে এসে সুন্দর করে স্নান করে নিয়েছে। এবার আমরা ভাত খাবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে তো তারপর ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঋতিকার পড়তে দিয়ে আসলাম। তো দিদাদের বাড়ি পড়তে দিয়ে আসার পরে তারপরে এসে ঘরে টুকিটাকি ঘরটর গুছিয়ে নিয়েছিলাম আমি। তারপরে গোপালে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছিলাম। তারপরে ফুচকা ব্যাপারী আসলো, তারপরে ফুচকা কিনলাম ওর জন্য, মানে চুরমুর কিনেছিলাম। ঋতিকা এত ভালোবাসে ফুচকা খেতে, সে কথাটা আর কি বলবো। তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ ফোনে চার্জ ছিল না। এই মতো ঋতিকা পড়ে টড়ে থেকে আসলো, চুরমুড়ি খেলো, তারপর সুন্দর ওকে আমি ভাত খাইয়ে দিলাম। পড়ে থেকে আসলো, আসলে ওকে আবার চুরমুড়ি খেয়ে নিলে তারপর বললো ও মাম্মা আমার খিদে পেয়েছে, ভাত খাইয়ে দাও। তো ভাতও খাইয়ে দিলাম। তারপরে ও এবার ঘুম পাড়াবো, তারপরে আমরা নিজেরা খাবো। ছোট্ট করে জিনিস শেয়ার করে দিই। আমি কিন্তু গ্রিন টি খাবো বলে গ্রিন টি কিনেছি 1 প্যাকেট। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্যাকেটটা আমি আর শেয়ার করছি না, কারণ প্যাকেটটা তোলা আছে ওপরে। আমি খাবো বলে 3-4টে বার করে রেখেছিলাম, সেগুলোই দেখাচ্ছি। একটা লিপটনের গ্রিন টি 1 প্যাকেট, 1 প্যাকেট। গ্রিন টিটা খাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রাতের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছিল সব তরকারিগুলো। তো কুমড়ো আলু আমি তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, তোমাদের সাথে শেয়ারই করেছি। তো অনেকে বলবে কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ ঝোল খাই কি, তো খেয়ে একবার দেখতে পারো। খেয়ে আমাকে কমেন্ট করো যে কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগে, তাই আমি বানিয়েছিলাম। কুমড়োর তরকারিটাও যেমন সুন্দর হয়েছে, চচ্চড়িটাও সুন্দর হয়েছে, চাটনিটা তো আরও সুন্দর হয়েছে। হাত চেটে চেটে খেয়েছি এদিকে। খাওয়াটাই কিন্তু নাক ছিটকানো উচিত নয়, খেয়ে দেখতে পারো। তারপরে তুমি খারাপ বলো, সেটা তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। জিনিস তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি খেয়ে তোমার খারাপ লাগলো, তুমি খারাপ বললে সেই মানে বিষয়টা আলাদা। কিন্তু না খেয়ে তুমি জাজমেন্ট করতে এসো, সেটা একদমই করা উচিত না আমার মতে। তো এখন বাজে ঠিক 10টা। আমাদের খাওয়া দাওয়া তো অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।